শুনেছিস রহিম, কাল রাতে আবার ওই বট গাছের তলায় বালতিটা দেখা গিয়েছে। ধুর কাকা, ওটা অন্য কিছু হবে, কে বলল তোমাকে? কাল রাতে মদন দেখেছে বলছে, একটা বুড়ি হাতে বালতি, সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে, আর বিটবিট করে বলছিল আমার ছেলে কই। আর গ্রামের লোকে বলে 15 বছর আগে ওই বটগাছের তলায় এক বুড়ি গলায় দড়ি দিয়েছিল, তার একমাত্র ছেলে যুদ্ধে মারা গিয়েছিল। খবরটা পাওয়ার পরের দিনই, তারপর থেকে প্রতি অমাবস্যায় রাতে ওই বালতিটা দেখা যায়। আমি বিশ্বাস করি না, আজ রাতে আমি নিজে যাব প্রমাণ করতে। আমাবস্যা রাত 12টায়। ঘুটঘুটে অন্ধকার। রহিম টাস নিয়ে বটতলায় গেল, সাথে একটা হাতে লাঠি। চারিদিকে চুপ, শুধু শেয়াল ডাক, হঠাৎ দূরে টিমটিম করে আলো জ্বলছে, আর তার পিছনে একটা সাদা ছায়া। ছায়াটা আস্তে আস্তে রহিমের দিকে আসছে। ছায়াটা কিসফিস করে বলে, বাবা, আমায় জল দে, খুব তেষ্টা। রুহিনের গলা শুকিয়ে গেল। সে দৌড়ে পালাতে গেল। ছায়াটা জোরে জোরে বলতে লাগল, ভয় পাস না বাবা, ভয় পাস না বাবা, জল খাবি। রহিম পিছন ঘুরে দেখে একজন বুড়ি হাতে বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। বুড়ি বল, আমি 15 বছর ধরে বসে আছি, আমার ছেলে ফেরেনি। তেষ্টা পেলে কেউ জলও দেয় না, তুই দিবি বাবা? রহিম বলল, হ্যাঁ ঠাকুমা। সেই রাতে পর থেকে আর কেউ ওই বালতিটা দেখেনি। গ্রামের লোক এখন ওই বটতলায় রোজ সন্ধ্যায় এক বালতি জল রেখে আসে, বলে মায়ের তেষ্টা পাই।